দর্শক, মাইলস্টোন দুর্ঘটনা নিহত শিক্ষার্থী এবং শিক্ষকদের স্মরণে এবং শিক্ষার্থী সহ আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের স্মরণ সভার আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সেই অনুষ্ঠানে এরই মধ্যে বক্তব্য রাখছেন নিহত পরিবারের স্বজনেরা। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। সেই নিবেদিত প্রাণের সর্বোচ্চটা সে দিয়ে গেছে জাতির জন্য। আজকে যেই সময় আমরা কথা বলতেছি, ঠিক এই সময়টাতে তারা কিন্তু গত 1 বছর আগে জীবিত ছিল প্রত্যেকটা মানুষ, কিন্তু তারাও জানতো না যে আজ তার 2 ঘন্টা পরেই তাদের জীবনটা প্রদীপ নিভে যাবে। তো সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি, তো এই অবস্থাটা আমাদের জন্য একটা ভয়াবহ দিনের স্মৃতিচারণ করাচ্ছে। সেই দিন আমি এই বার্ন ইউনিটে এসেছিলাম বিকাল 3টার সময়। আসার পরে যেই সিনারিওটা আমি বার্ন ইউনিটে দেখেছি, জরুরি বিভাগ থেকে শুরু করে এসডিইউ, আইসিইউ পর্যন্ত, বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় যে এরকম আগুনে পোড়ার কোনো ঘটনা ঘটে নাই। আর এত কোমলমতি বাচ্চারা, ওই সময়টা যারা দেখেছে তারাই কেবল উপলব্ধি করতে পারবে যে ওই সময়ে এই বার্ন ইউনিটের অবস্থাটা কি ছিল। আমি দেখেছি সেই সব ডাক্তারদের যারা ধরেন দিনের ডিউটিটা দুপুরে শেষ করে অলরেডি বাসায় চলে গেছে, কিন্তু তারা অর্ধেক রাস্তা থেকে আবার ফিরে এসেছে। বেশ কিছু ডাক্তারের সাথে আমার কথা হয়েছে। তাদের যে অক্লান্ত পরিশ্রম, আমি হয়তো এইখানে 8 ঘন্টার মতো ছিলাম, কারণ আমার ওয়াইফ মাহিরিন চৌধুরী 8:15টার সময় সে মারা যায়। কিন্তু পরবর্তীতেও যা খোঁজ খবর পেয়েছি তাতে দেখেছি যে এই ডাক্তার যারা বার্ন ইনস্টিটিউটে ছিল তারা সর্বোচ্চটা দিয়ে সর্বোচ্চটা দিয়ে সীমিত সংখ্যক লজিস্টিক্সের মাধ্যমে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে। এই জন্য আমি তাদের আমার অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই।